হ্যালো বন্ধুরা, আজকে আমি বাসায় কী খেয়েছি চলুন আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আজ দুপুরে ভাত খেয়েছি শিং মাছ ভুনা দিয়ে। শিং মাছটা ধনিয়া পাতা দিয়ে ভুনা করা হয়েছিল। এরপরে খেয়েছি পুঁই মুচুরি। পুঁই মুচুরিটা চিংড়ি শুটকি দিয়ে সুন্দর করে ভাজি করা হয়েছিল। এরপরে ছিল সাদা ভাত। প্রথমে আমি প্লেটে সাদা ভাত নিয়ে নিলাম। সাদা ভাতের সাথে আমি না অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আজকে। আমি না কাঁচামরিচ খেয়ে দেখলাম শীতের কাঁচামরিচে একদমই ঝাল নেই। এই জন্য আমি সুযোগ বুঝে ৩ থেকে ৪টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই যে সাথে নিয়ে নিলাম পুঁই মুচুরি। এটা আমাদের বাগান বাড়িতেই হয়েছে। আমাদের বাগান বাড়ি জুড়ে অনেক পুঁই শাক গাছ হয়েছিল। এই শীতকালীন সময়ে পুঁই গাছে অনেক পুঁই মুচুরি হয়েছে, অর্থাৎ পুঁই গাছে অনেক বেশি ফল ধরেছে। আর এই কচি কচি পুঁই শাকের ফল দিয়ে যদি চিংড়ি শুটকি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে বেশ মজা লাগে। আমি তো কাঁচামরিচ দিয়ে বেশ জমিয়েই খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছে। এরপরে আমি নিয়ে নিলাম আমার পছন্দের শিং মাছ। শিং মাছ খেলে গায়ে নাকি অনেক বেশি রক্ত হয় এবং শক্তিও হয়। আমার কাছে এই মাছটা অনেক বেশি পছন্দের। আম্মু রান্না করেছিলেন বেশি করে পেঁয়াজ বাটা আর ধনিয়া পাতা দিয়ে। শীতকালে তো ধনিয়া পাতাটা অনেক বেশি পাওয়া যায়, এই জন্য যে কোনো তরকারিতে না ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ধনিয়া পাতাটা একদম দেশি হতে হবে, কারণ দেশি ধনিয়া পাতাটার স্মেলটা অনেক স্ট্রং। আমার কাছে খুব বেশি ভাল লাগে। তরকারি অনেক বেশি মজা করতে আমার আম্মু তরকারিতে ব্যবহার করেন এই মশলাটি, অর্থাৎ তরকারিতে একটু এক্সট্রা স্বাদ আনার জন্যই আমার আম্মু এই মশলাটা দিয়ে থাকেন। এই মশলাকে আমাদের এলাকায় ভাজনা বলা হয়। এই মশলাটি তৈরি করা অনেক সহজ, শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা আর জিরাটা ভেজে নিলে, এভাবে পাটায় পিষে নিলে হয়ে গেল ভাজনা। খুবই সহজ। এই তো যে কোনো বড় মাছে এই মজাদার মশলাটা দিলে খাবারও কিন্তু অনেক বেশি মজাদার হয়। এই মজাদার ভাজনাটা যদি একটু বড় সাইজের মাছে দেওয়া হয় বা শীতকালীন সবজি এই জাতীয় তরকারিতে যদি এই ভাজনাটা বেটে দেওয়া যায় তাহলে তরকারিতে আলাদাই একটা ফ্লেভার চলে আসে আর খেতেও বেশ মজাদার হয়। আমাদের এলাকায় বড় বড় মাছে ভাজনা দেওয়া হয়, তার আগে কিন্তু অবশ্যই সেই বড় মাছে ফোড়ন দিয়ে রান্না করা হয়। ফোড়নটা হচ্ছে তেলের মধ্যে জাস্ট কিছু পরিমাণ জিরা আর তেজপাতা দেওয়া হয়, তাহলে না তরকারির মধ্য থেকে অনেক ভালো একটা স্মেল বের হয়। এই তরকারিটা যত বেশি জাল হবে ততই কিন্তু মজা হবে। আর অবশ্যই ভাজনাটা তরকারির ২ থেকে ৩ মিনিট আগে এই ভাজনাটা দিতে হয়, নামানোর আগে আগে দিলেই হয়ে যায়। তো পাঙ্গাস মাছটা আম্মু ভাজনা দিয়ে রান্না করেছেন আর এই তরকারিগুলো আমাদের এলাকার মানুষজন বেশ পছন্দ করেন। তো আমার পছন্দের এখানে সরিষার শাকটাও আম্মু ভেজে নিচ্ছেন। সরিষার শাক আমার খুবই পছন্দের একটা শাক। তো এই ছিল একটা মিনি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।